যবে থেকে বড়মার মন্দির হয়েছে বহুবার ভেবেছি যে বড়মাকে গিয়ে একবার দর্শন করে আসবো, একবার মন ভরে পুজো দিয়ে আসবো। কিন্তু সেটা কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছিল না। একে তো শুনেছিলাম যে প্রচুর ভিড় হয়, সেইটাও একটা ভয় ছিল। আর তাছাড়াও আমি কিন্তু ওই রাস্তা দিয়ে বহুবার রানাঘাট কোটে গেছি এবং নৈহাটি হয়ে ফিরেওছি, বড়মার মন্দিরের সামনে দিয়েই ফিরেছি। কিন্তু কোনোদিনই বড়মার মন্দিরের ভেতরে ঢুকে বড়মাকে দর্শন করা আমার হচ্ছিলই না। আসলে কি বলুন তো, বড় মা যদি না চায় আপনি সেখানে যেতেই পারবেন না, আর সেটাই আমার সাথে হয়তো এতদিন ধরে হচ্ছিল। লাস্ট কিছুদিন ধরে আমার মনটাও ভীষণ খারাপ ছিল, আর গতকালকে কাজের চাপটা একটু কম ছিল। 4:30 পৌনে 5টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তাই ভাবলাম যে না, আজকে আমাকে বড় মার কাছে যেতেই হবে। আর যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম বড় মার দর্শনের উদ্দেশ্যে। চুঁচুড়ো কোর্ট থেকে লঞ্চঘাট যেতে 5 মিনিট মতন সময় লাগে, সেখান থেকে পৌঁছে গেলাম নৈহাটি। আর নৈহাটি থেকে বড়মার মন্দির যেতে হার্ডলি পায়ে হেঁটে 2 মিনিট সময় লাগে। আর মন্দিরে গিয়ে বড়মাকে দেখে যত মনের অস্থিরতাটা ছিল সব যেন নিমিষেই শেষ হয়ে গেল। মন ভরে মাকে দেখলাম, ভীষণ ভালোভাবে মাকে পুজোও দিলাম। ভিড়ও এমন কিছু ছিল না, খুব কম ছিল, লাইনে তো দাঁড়াতেই হয়নি। সুষ্ঠু সবলভাবে আমি বড় মাকে পুজো দিয়ে আবারও ফিরে এলাম। মন শান্ত করে গঙ্গার হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে কি, কালকে যেরকম মনটা ভালো ছিল না, বড় মাকে দেখার পর আর বড় মার সাথে পুজো দেওয়ার পর মনটা শান্ত হয়ে গেল এবং বাড়ি ফিরলাম শান্ত মনে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটা ব্লগে।